সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন, আগামী ১ মাসের ভিতরে বাংলাদেশে ভয়াবহ জঙ্গি হামলার সম্ভাবনা আছে। এমনই একটা প্রতিবেদন প্রকাশ করছে ইন্ডিয়ার দ্য ইকোনমিস্ট টাইম। তাদের ভাষ্যমতে গতকাল সেনাবাহিনীর নিয়মিত দরবার অনুষ্ঠানে সেইখানে সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে বলছে, আগামী ১ মাসের ভিতরে ভয়াবহ জঙ্গি হামলার বা ভয়াবহ জঙ্গি উত্থানের সম্ভাবনা আছে। এখন এই জঙ্গি উত্থান বা এই জঙ্গি হামলা প্রতিরোধের জন্য সেনাদের প্রস্তুত থাকতে বলছে। তাহলে বাংলাদেশ কি ২০০০ সালের পর থেকে ২০০৮, ৯, ১০ পর্যন্ত যেরকম জঙ্গি ভীতিতে কাটাইছে সেই একই অবস্থার ভিতর আবারও নিমজ্জিত হতে যাচ্ছে? বাংলাদেশে যে জঙ্গি উত্থানের প্রেক্ষাপট সম্পূর্ণ প্রস্তুত এবং চাইলেই যে কোনো মুহূর্তে জঙ্গি উত্থান ঘটতে পারে, এই বিষয়ে আমি আগেও আমার ভিডিওগুলোতে বলছি, আবারও বলছি। দেখেন, বাংলাদেশের সরকার চরম লেভেলের দুর্বল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বললেই চলে। বাংলাদেশের সরকারের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব চলতেছে। এর আগে দেখা গেছে যে জেল থেকে জঙ্গি সংগঠনের নেতাদের ছেড়ে দেওয়া হয়েছে, অনেকে পালাই গেছে, থানা লুট হয়েছে, জেল লুট হয়েছে, বিভিন্ন প্রকার ভারী অস্ত্র মানুষের মাঝে পৌঁছায় গেছে। এই যে জঙ্গি সংগঠন এবং এদের যে নেতারা, এরা কিন্তু অলরেডি এমন একটা পরিবেশ পাইছে যেখানে তারা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কর্মকাণ্ড পরিচালনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারে। এখন যদি তারা আত্মপ্রকাশ করে, সেটা আসলে কোনোভাবেই অস্বাভাবিক কিছু না। দেখেন, জঙ্গি সংগঠনগুলো পছন্দ করে না মাজারকে, লালনকে, তারপরে বাংলাদেশের যে শিল্পী গোষ্ঠীগুলো আছে এদের কাউকেই পছন্দ করে না। তারা পছন্দ করে না সিনেমা হলকে, তারা পছন্দ করে না বাংলাদেশে যে ব্রিটিশ আইনে বিচার ব্যবস্থা চালু আছে এই বিচার ব্যবস্থাকে। এরা এইগুলার কোনোটাকেই পছন্দ করে না। আর এরা যে পছন্দ করে না, এর ফলে কিন্তু এদের আক্রমণের প্রধান কেন্দ্রস্থল হয় এই বিষয়গুলো। আমরা অতীতেও দেখছি যে মাজারের উপর বা বিভিন্ন পীরের উপর এই জঙ্গি সংগঠনগুলো কিন্তু বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত করছে। তারপরে তারা দেশের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর উপর ভয়াবহ হামলা চালাইছে, বা তারা বাংলাদেশের 63টি জেলায় কোর্টে বোমা বর্ষণ করেছে। এখন এরা কিন্তু জঙ্গি সংগঠনের নাম না দিয়েও মানুষকে সম্পৃক্ত করে মাজারের উপর হামলা করছে, লালনের গান বন্ধ করে দিচ্ছে, বা বিভিন্ন শিল্প গোষ্ঠীর উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে, এরকম ঘটনা ঘটতেছে। এর পরবর্তী স্টেপে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন সরকার কঠোর করার চেষ্টা করবে এবং এদের এই ধরনের কর্মকাণ্ডে বাধা প্রদান করবে, তখন কিন্তু এরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে এবং তখন এরা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর হামলা করবে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপর হামলা করবে, বাংলাদেশের যে সামগ্রিক কাঠামো, রাষ্ট্র, সরকার, এই সব কিছুর বিরুদ্ধে এরা রুখে দাঁড়াবে। আর তখনই কিন্তু আসলে মূল যে জঙ্গি প্রেক্ষাপটটা বা জঙ্গি উত্থানটা এটা শুরু হবে। বিগত কয়েক বছরে জঙ্গিদের নর্মালাইজ করা এবং তাদের বিরুদ্ধে জনমত গঠনের ব্যাপক চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের এখন অনেক মানুষই বিশ্বাস করে জঙ্গি বলে কিছু নাই। বিগত সময়ে যে জঙ্গি দমন বা জঙ্গিদের বন্দি করা বা জঙ্গিদের শাস্তি দেওয়া নামে যা হয়েছে তা হচ্ছে নাটক। কিন্তু এই মানুষগুলা কিন্তু আসলে জঙ্গির যে সংজ্ঞা বা জঙ্গি কাকে বলে এই বিষয়টাও কিন্তু বোঝেন। দেখেন, ভারতে ২-১ মাসের ভিতরেও মাওবাদী সংগঠনের সাথে তাদের সেনাদের যুদ্ধ হয়েছে এবং সেনা মাওবাদী দুই পক্ষেই হতাহত হয়েছে। এখন মাওবাদীরাও কিন্তু জঙ্গি, শুধু যে মুসলিমরা জঙ্গি হয় বা শুধু যে মুসলমানরাই জঙ্গি এরকম কিন্তু না। আপনি তামিলনাড়ুর যে তামিল টাইগার ছিল তাদেরকেও কিন্তু একসময় জঙ্গি ধরা হতো বা তারাও জঙ্গি। আপনি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চরমপন্থা ছিল, সেই চরমপন্থাও কিন্তু ওয়ান কাইন্ড অফ জঙ্গি। সুতরাং এই যে ইসলামী জঙ্গি বা যারা চায় যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে এবং তারা অস্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, আপনি এর পক্ষে থাকতে পারেন, কিন্তু বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের আইন এবং বাংলাদেশের যে বর্তমান কাঠামো আছে এর অনুসারে তারা কিন্তু জঙ্গি বা উগ্রবাদী। এখন এই যে জঙ্গি বা এই যে উগ্রবাদী, এরা কিন্তু রাষ্ট্র বা সরকার কোনো কিছুতেই বিশ্বাস করে না। এখন আপনি যদি এদের সমর্থন দিতে চান তাহলে আপনাকে ওই যে রাষ্ট্র, সরকার, প্রশাসন যা কিছু আছে সব কিছুকে অস্বীকার করতে হবে। আর এই যে রাষ্ট্র, সরকার, প্রশাসন এইগুলাকে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে বা আপনাকে মানতে হবে জঙ্গি আছে এবং জঙ্গিদের থেকে আমাদের সচেতন থাকা উচিত। সেনাপ্রধান যদি এই কথা সত্যি বলে থাকেন এবং সেনাদের যদি এই বিষয়ে সতর্ক থাকতে বলেন তাহলে এই বিষয়ে তাদেরকে সাধুবাদ জানানো উচিত। সেনাবাহিনী যদি বাংলাদেশের জঙ্গি উত্থান রুখে দিতে পারে তাহলে আমাদের জন্য অনেক মঙ্গল, কারণ জঙ্গি উত্থান বাংলাদেশে এখন আসলেই সময়ের ব্যাপার। তাই সেনা, সরকার, প্রশাসন সকলে মিলে এই জঙ্গিদের রুখে দিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমাদের কাম্য।